আজকে আমি আর রোদ্দুর কিভাবে রেডি হই, কতটা খুনসুটি করতে করতে, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আজ 11ই মে। তো তোমরা ভাবছো আমি আর রোদ্দুর রেডি হয়ে কোথায় যাচ্ছি। চলো আগে আমি দেখিয়ে নিই আমরা কি করে রেডি হই। আমি তো প্রথমে যাই হোক একটু সেরকম মেকআপ করিনি, জাস্ট একটু সানস্ক্রিন মেখেছিলাম, তারপরে সামান্য একটু মেকআপ অ্যাপ্লাই করেছি। এরপর সামান্য একটু কাজল, আর কাজলটা না আমি ডার্ক করে দিতেই পছন্দ করি। আগে খুব একটা ডার্ক দিতাম না, বাট এখন আমার কেন জানি না ডার্ক করে কাজল দিতে খুব ভালো লাগে। একটু লিপ লাইনার আর একটু লিপস্টিক দিয়ে আমি রেডি হয়ে গেছি। আর তার আগে আমি কানের দুল পরে নিয়েছিলাম আর একটা লিপস্টিক দিয়ে দিলাম। তো এই লিপস্টিকের কালারটা না খুব সুন্দর, এই ড্রেসটার সাথে এই কালারটা খুব সুন্দর মানিয়েছে। আর আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি তো রেডি হয়ে গেলাম, এখন তো রোদ্দুরকে রেডি করাতে হবে। তো তার আগে আমার লুকটা দেখো, আমি কিন্তু রেডি হয়ে গেছি, খুব সামান্যই আমি সেজেছি। এরপর শাখা পলা পরে নিলাম। তো আমার না শাখা পলাটা পরতে খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে বলো কিন্তু। আর দেখো বলতে বলতে রোদ্দুর কিন্তু চলে এসছে, ও একা একা সেজেছে, চুলে ক্লিপ দিয়েছে, একা একা ক্লিপ দিয়েই ও চলে এসছে সাজতে আমার কাছে। এরপর চুলের ক্লিপটা খুলে ওকে একটু আদর করে নিলাম। তো ও সাজার সময় আদর করতে দেয় না, ওই জন্যে দেখো লিপস্টিকও লেগে গেছে ওর গালে। তো আমরা এরকম খুনসুটি করতে করতেই কিন্তু আমরা সেজে নিই। রোদ্দুরের ব্যাপারটাকে এনজয় করে, আমিও এনজয় করি। বলতে রোদ্দুরের কিন্তু সাজ শুরু হয়ে গেছে, ওকে ব্রেসলেট পরিয়ে ক্লিপ পরিয়ে একটু আইলাইনারও দিয়ে দিয়েছিলাম। আর অবশ্য আইলাইনার দেওয়ার ভিডিওটা আমি হয়তো স্কিপ করে গেছি, বাই দ্য ওয়ে। এরপর ওকে ড্রেস পরানো আগেই ছিল। কেমন লাগছে রোদ্দুরকে? রোদ্দুর কিন্তু ভীষণ এক্সাইটেড। কেন বলো তো? কারণ আজ রবীন্দ্র জয়ন্তী পালন হবে সম্মিলনী সংঘের পক্ষ থেকে, আর আমরা সেখানেই যাচ্ছি রেডি হয়ে। রোদ্দুর কবিতা পাঠ করবে সম্মিলনী সংঘেতে, আর সম্মিলনী সংঘ হচ্ছে নতুন গ্রাম আমার বাপের বাড়ির ওখানে। সেখানেই রেডি হয়ে এখন আমরা দুজন বেরিয়ে পড়ব। রোদ্দুর এক্সাইটেড এই কারণে যে ও কবিতা পাঠ করবে, আর কবিতাটা কিন্তু 2 দিনের মধ্যে রেডি করিয়েছি ওকে। কথা বলতে বলতে আমরা ক্লাবে চলে এসেছি। আর এখানটায় প্রথমে সঙ্গীত হয়েছিল, তারপর নাচ গান আবৃত্তি বিভিন্ন রকম অনুষ্ঠানেরা ছোটদেরকে অনুপ্রাণিত করার জন্যেই কিন্তু আয়োজিত করে সম্মিলনী সংঘ। তো সেখানটায় রোদ্দুর অংশগ্রহণ করবে, এই যে বসে রয়েছে। আর এরপর রোদ্দুর হয়তো কবিতা পাঠ করবে, সেই জন্য বারবার আমাকেই বলছিল কখন বলবো কখন বলবো। এরপর কিন্তু শুনতে পাবে ওর কবিতা। তো ছোট্ট একটু ক্লিপস দিয়েছি, খুব বড় একদিন ওকে দুপুর যদি হয় বিকেল হলে মনে করতে নাই। কবিতার শেষে একটা বড় মিষ্টির প্যাকেট দিয়েছিল, সেটার ভিডিও করতে ভুলে গেছি। যাই হোক, তোমরা কেমন করে রবীন্দ্র জয়ন্তী পালন করলে অবশ্যই কিন্তু জানিও।